হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 8 নম্বর অধ্যায় ত্রিভুজ অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে দুটো ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 8.1 এবং কোষে দেখি 8.2 এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 8.3 নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা দেখছি 1 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, যে একটি ত্রিভুজের একটি বাহু ও সেই বাহু সংলগ্ন কোণ দুটি অপর একটি ত্রিভুজের একটি বাহু ও বাহু সংলগ্ন কোণের সাথে সমান হলে একটি ত্রিভুজ অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজাকার ক্ষেত্র দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। দেখো কি বলেছে, যে একটা ত্রিভুজ নিব, তার একটা বাহু নিব এবং বাহুর সংলগ্ন দুটো কোণ যেটা নিব অপর একই রকম আর একটা ত্রিভুজ নিব, যার বাহুটা আর আগের ত্রিভুজের বাহু দুটার দৈর্ঘ্য সমান হবে এবং তার সেই বাহুর সংলগ্ন দুটি কোণের মান সমান হবে। তাহলে দুটো ত্রিভুজই একই হবে। সেটা একে আমাদের কাগজে কেটে কি করতে হবে, মিলিয়ে দেখতে হবে। তো দেখো, তোমরা এটা নিজেরাই করবে, কোনো ব্যাপার না। আমি চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর কি বলেছে, যে এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকি, যার ওয়াই জেড দেওয়া আছে 6.5 সেমি, এক্স ওয়াই জেড দেওয়া আছে কত 60 ডিগ্রি এবং এক্স জেড ওয়াই দেওয়া আছে 70 ডিগ্রি। তো আমাদের প্রথমে একটা সরলরেখা নিতে হবে, যার দৈর্ঘ্য কত 6.5 সেমি, আর দুটো কোণ আঁকাতে হবে, একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা 70 ডিগ্রি। তো আমরা করছি, দেখো বাহুটার দৈর্ঘ্য কত, কোষে দেখি 8.3 এর 2 নম্বর অঙ্ক। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6.5, তাহলে 6.5 একটা নিচ্ছি আগে। এই 6.5, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নাম দেওয়া আছে কি ওয়াই জেড 6.5 সেন্টিমিটার, আর 60 ডিগ্রি আঁকাবো আর এটা 70 ডিগ্রি। দেখো 60 ডিগ্রি আমরা কম্পাসের সাহায্যে আঁকাতে পারবো, তাই না, কোনো ব্যাপার না। তাই আমরা ওটা আঁকাচ্ছি না এখানে। আমাদের 70টা আমাদের পেন্সিল কম্পাস কী বলে চাঁদা লাগবে, যার কারণে আমরা চাঁদা দিয়ে 70 ডিগ্রিটা এঁকে নিচ্ছি। এই 70 ডিগ্রি আঁকাচ্ছি। এই হচ্ছে 70 ডিগ্রি। হ্যালো, এই 70 ডিগ্রি এর নাম কি বলতো, এক্স জেড ওয়াই। আর যেটা 60 ডিগ্রি আছে তার নাম কত, এক্স ওয়াই জেড হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো, আমরা যদি একটা রাফে ছবি আঁকানোর চেষ্টা করি, তাহলে কেমন ছবিটা হবে বলো দেখি। রাফে হবে, দেখো ওয়াই জেড আর হচ্ছে এক্স ওয়াই জেড, এইটুকু মনে করো ওয়াই জেড, ঠিক আছে, ওয়াই জেড। তারপরে আমাদের এক্স ওয়াই জেড, তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি, এক্স ওয়াই জেড এটা হবে 60 ডিগ্রি। আর এক্স জেড ওয়াই এই কোণটা হবে 70 ডিগ্রি, তাই না। তাহলে আমরা একটা বাহু নিব, সেখান থেকে আমরা 6.5 সেন্টিমিটার কেটে নেব, আর এই ওয়াই বিন্দুতে কী করব, 60 ডিগ্রি আঁকাবো, আর জেড বিন্দুতে 70 ডিগ্রি আঁকাবো। বোঝা গেল? করছি, দেখো এই নিলাম একটা সরল রেখা। এখান থেকে কতটা কাটবো আগে বলো দেখি, 6.5 সেমি। 6.5 সেমি, তাই না, এই হলো 6.5 সেমি হয়েছে। এইবার এই বিন্দুটার নাম কি দেবো, ওয়াই আর এটা জেড, আর এটা তোমরা পি দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ওয়াই জেড গেল। এইখান থেকে এবার এক্স ওয়াই জেড, এক্সটা এদিকে হবে, এটা হবে 60 ডিগ্রি আর এটা হবে 70 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রি একটা আঁকবো। 60 ডিগ্রি আঁকার জন্য আমাদের কী করতে বলো, সিম্পল, এই একটা বৃত্তচাপ কাটলাম, তারপর এখান থেকে বসিয়ে কেটে দিলাম। তাহলে এটা কত হয়ে গেলো, 60 ডিগ্রি। এইবার আমরা এটা টেনে দিচ্ছি।
এই হলো 60 ডিগ্রি। ঠিক আছে, আর এদিকে কত আঁকাতে হবে? এদিকে 70 ডিগ্রি, এদিকে 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি আঁকার জন্য কী করতে হবে? এখানে 70 ডিগ্রি আমরা চাঁদার সাথে এঁকেছি। এইবার আমাদের এখানে এই বৃত্তচাপ অঙ্কন করলাম, একই বৃত্তচাপ এখানে আঁকাতে হবে। আঁকানোর পর এইখান থেকে সমান করে নিয়ে এইটার সমান কেটে নিতে হবে। ঠিক আছে, এইটা এখানে বসিয়ে ব্যাস এবার আমরা যুক্ত করে দেবো। তাহলে কী হলো? এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এটা 60 ডিগ্রি আর এটা 70 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এক্স ওয়াই জেড আমরা ত্রিভুজ আঁকালাম, যার এক্স ওয়াই হচ্ছে সরি বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া নেই, ওয়াই জেডের দেওয়া আছে 6.5 সেমি। ব্যাস হয়ে গেল আমাদের 2 নম্বর। চলে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বরটা কী দেওয়া আছে দেখো দেখি। দেওয়া আছে কি, যে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার বিসি হচ্ছে 5.5 সেমি আর এবিসি 60 ডিগ্রি আর এসিবি 30 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো আগে 5.5 সেমি একটা এঁকে নেব, তারপর 60 ডিগ্রি তো আমরা এমনি আঁকাতে পারবো, 30 ডিগ্রিও আমরা এমনি আঁকাতে পারবো। তাহলে আমাদের সেই দুটা আলাদা করে চাঁদা দিয়ে আঁকানোর কোনো প্রয়োজন নেই। 3 নম্বর, কত দৈর্ঘ্য বাহুটার? 5.5 সেমি। তাহলে 5.5 সেমি নিচ্ছি একটা, এই 5.5 সেমি। হ্যালো, 5.5 সেমি নাম দেওয়া আছে কি বিসি, 5.5 সেন্টিমিটার। এবার দেখো রাফে আঁকানোর চেষ্টা করছি। বিসি এটা মনে করে বিসি, হ্যাঁ বিসি এটা 5.5 সেমি হলো। আর কি বলেছে এবিসি, এ তাহলে এটা এখানে হবে এবিসি, এটা কত হবে 60 ডিগ্রি। আর এসিবি, এসিবি এটা কত হবে? এসিবিটা 30 ডিগ্রি হবে, মানে এরকম হবে ধরো হেলে, এটা 30 ডিগ্রি, তাহলে এটা এখানে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা বাহু নিব, সেখান থেকে বিসি কেটে নেব, তারপরে এখানে 60 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি আঁকাবো। চলে যাচ্ছি, এই নিলাম একটা সরলরেখাংশ, এখান থেকে 5.5 সেমি আমরা কেটে নেব, 5.5 সেমি। ঠিক আছে, এইখানে বসিয়ে 5.5 সেমি কেটে নিলাম। নাম কি এটার? বি সি, এটুকু নাম মনে করে দিলাম, এক্স কোনো সমস্যা নেই। 5.5 সেমি বিসি হয়ে গেল। এবার এবিসি, এবিসি 60 ডিগ্রি, মানে এটা এখানে হবে, বিটা এখানে, সিটা এখানে। এবিসি এটা 60 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি আঁকাচ্ছি আমরা। 60 ডিগ্রি তো আমরা আঁকাতে জানি। এই বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম, এখান থেকে কেটে দিলাম, তাহলে এটা কত হয়ে গেলো? 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি দিয়ে টেনে দিচ্ছি। ঠিক আছে, এবার এদিকে কত আঁকাতে হবে? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি আঁকানোর জন্য প্রথমে আমরা 60 ডিগ্রি আঁকাই, তারপর ওটাকে দুভাগে ভাগ করে দেবো। এই দেখো এই হয়ে গেলো 60 ডিগ্রি। এবার এটাকে দুভাগে ভাগ করবো, তার মানে কি এখানে বসিয়ে এই বৃত্তচাপ আঁকলাম এদিকে, আর এইখানে বসিয়ে এদিকে আঁকলাম। দেখো তো এখানে যদি টানতাম এটা, তাহলে 60 ডিগ্রি হতো। এবার এটাকে দুভাগে ভাগ করেছি, তাহলে 60-এর অর্ধেক কত? 30। তাহলে এইটা হয়ে গেল আমাদের 30 ডিগ্রি। ব্যাস, এই বিন্দুটা এ, এ বি সি হচ্ছে 60 ডিগ্রি, আর এটা 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। বোঝা গেল? 3 নম্বরটা হয়ে গেল।
চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর কী দেওয়া আছে বলো দেখি, যে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি যার কিউ আর হচ্ছে 7.2 সেমি এবং পি কিউ আর হচ্ছে 80 ডিগ্রি এবং পি আর কিউ হচ্ছে 115 ডিগ্রি এবং ত্রিভুজ গঠন না হলে তা কারণ খুঁজি। দেখতে হবে আমাদের আঁকা যাচ্ছে কি না। যদি আঁকা যায় তো ভালো, আর যদি না আঁকা যায় তাহলে কেন আঁকা যাচ্ছে না সেই জিনিসটা আমাদের বলতে হবে। 4 নম্বর, কত বাহুর দৈর্ঘ্য 7.2, তাহলে 7.2 একটা নিয়ে নিই আগে। সেভেন পয়েন্ট টু, এই তো, তাই না? 7.2 সেন্টিমিটার। আর একটা হচ্ছে 80 ডিগ্রি আর একটা হচ্ছে 115 ডিগ্রি। তাহলে চাঁদা দিয়ে আমাদের আঁকাতে হবে 80 ডিগ্রি 115 ডিগ্রি। এই মনে করো এখানে একটা আঁকাচ্ছি, 80 ডিগ্রি আঁকাবো। আশি ডিগ্রি, 70 80, 80 ডিগ্রি। আচ্ছা, আর এটা কত? 115 ডিগ্রি। একশো পনেরো ডিগ্রি, 90, 100, 110, 115 এইখানে, তাই না? 115, 115 ডিগ্রি। আচ্ছা, নাম কি দেওয়া আছে? নাম দেওয়া আছে এটা কিউ আর, আর এটার নাম দেওয়া আছে পি কিউ আর। পি কিউ আর আছে পি আর কিউ। তাহলে দেখো রাফে যদি আঁকাই তাহলে পি কিউ আর, তাহলে আমাদের এইটা হচ্ছে কিউ আর বাহু, আর পি কিউ আর, তাহলে পিটা এখানে 80 ডিগ্রি হবে, এইখানে মনে করো এরকম 80 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, পি কিউ আর। আর আচ্ছা পি আর কিউ, এই যে পি আর কিউ এই কোণটা কত হবে? 115 ডিগ্রি, তাই না? 115 ডিগ্রি। বাস্তবে কিন্তু হচ্ছে না এরকম, আমরা আঁকায় দেখি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, একটা সরলরেখা অংশ নেব, এখান থেকে 7.2 সেমি কাটবো। সেভেন পয়েন্ট টু সেমি কাটলাম, ঠিক আছে? নাম দিচ্ছি এটা কিউ, এটা আর, তাহলে পি কিউ আর, তাহলে এখানে 80 ডিগ্রি লাগবে। এই 80 ডিগ্রিটা আমরা কিউ বিন্দুতে আঁকাবো, এই 80 ডিগ্রিটা কিউ বিন্দুতে আঁকাচ্ছি। এই হলো, এই বৃত্তচাপের মানটা কিন্তু একই রাখতে হবে, কম বেশি নিলে হবে না। আচ্ছা, এইখানে বসিয়ে এখানে কেটে নিতে হবে, এইখানে কেটে নিতে হবে। তাহলে এই কোণটা কত পাচ্ছি আমরা? এই কোণটা পাচ্ছি 80 ডিগ্রি, 80 ডিগ্রি, ঠিক আছে? এইবার এই কোণটা আঁকাতে হবে 115 ডিগ্রি, 115 ডিগ্রি। বৃত্তচাপ নিলাম, এইখানে আঁকাতে হবে এই বৃত্তচাপ, ঠিক আছে? এবার 115 ডিগ্রি এইটা সমান করে নিয়ে, ঠিক আছে? এই দেখো এখানে বসিয়ে করে নিলাম। এই বিন্দুটা
তাহলে দেখো এই যে ছবিটা পাচ্ছি, পি বিন্দু তাহলে কোথায় লিখবো? এখানে লিখবো না এখানে লিখবো? এই পি লিখি, তাহলে পি কিউ আর আমাদের 80 ডিগ্রি, আবার পি আর কিউ এটা হচ্ছে 115 ডিগ্রি। কিন্তু বাস্তবে কি এই যে এইটা সরলরেখা আর এই সরলরেখাটা কি মিলবে? এটা আরও পরস্পর থেকে দূরে সরে যাবে। যদি মিলতো তাহলে না ত্রিভুজ হতো, তাই মিলছে না বাস্তবে। কেন মিলছে না? আমাদের ব্যাখ্যা লিখতে হবে। যে আমরা কি জানি যে একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তো সেটাই লিখবো আমরা। একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কিন্তু এখানে দেখো এই কোণটা আর এই কোণটা, এখানে পি কিউ আর প্লাস পি আর কিউ সমান সমান কত? 80 ডিগ্রি যোগ 115 ডিগ্রি। তাহলে 100 কত হচ্ছে? 195 ডিগ্রি, তাই না? তাহলে দুটা কোণ যোগ করেই 195 ডিগ্রি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের 3টা কোণ যোগ করে আমাদের কত হতো? 180 ডিগ্রি। তাহলে বাস্তবে কি এটা সম্ভব হবে? কিন্তু এখানে এটা সমান সমান এটা, দুটি কোণের সমষ্টি হচ্ছে 175 ডিগ্রি, যা 180 ডিগ্রি থেকে বেশি। সুতরাং এই ত্রিভুজ আঁকা বাস্তবে সম্ভব নয়। বোঝা গেল? এই হচ্ছে 4 নম্বরের সমাধান। নেক্সট চলে যাচ্ছে আমরা 5 নম্বর। 5 নম্বর দেখো কী লেখা আছে, যে ডিইএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, যার ইএফ এর দৈর্ঘ্য হচ্ছে 6.2 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল 100 ডিগ্রি। তাহলে আমাদের ডিইএফ একটা সমদ্বিবাহু, দুটা বাহু সমান। তো এবারে কী জানি, একটা ত্রিভুজে যদি দুটা বাহু সমান হয় তাহলে সেই দুটা বাহুর বিপরীত বাহু কোণগুলাও সমান হবে। তাহলে দুটা কোণ অবশ্যই সমান হবে। ঠিক আছে? তো দেখো আমরা করছি। 5 নম্বর, তাহলে বাহু কত? 6.2 সেমি। 6.2 সেমি, নাম কি? ইএফ 6.2 সেমি। আর দুটো কোণের সমষ্টি দেওয়া আছে 100 ডিগ্রি। তাহলে দেখো আমরা যদি রাফে নিই, আমাদের বলা নেই যে সমবাহুগুলা 6.2 সেমি। এরকম কি বলেছে যে একটি ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার ইএফ হচ্ছে 6.2 সেমি। বলে নাই যে যেই বাহু দুটা সমান তাদের দৈর্ঘ্য 6.2 সেমি। একটা ত্রিভুজে যদি দুটা বাহু সমান হয় তাহলে অপর বাহুটা সমান না হবে না, আর একটা বাহু ছোট হবে, তাই না? বা বড় হতে পারে। তাহলে এটা মনে করো ইএফ, আর এটার দৈর্ঘ্য 6.2 সেমি। ঠিক আছে? এইবার বলছে কি এই বাহুর সংলগ্ন এই কোণটা আর এই কোণটার সমষ্টি কত? 100 ডিগ্রি। তাহলে এই দুটা কোণ এদের সমষ্টি বলেছে 100 ডিগ্রি। ঠিক আছে? এইবার বলেছে আবার কি যে সমদ্বিবাহু, তার মানে কি এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এই বাহুটা যদি সমান হয় তাহলে এর বিপরীত কোণ এটা আর এর বিপরীত কোণ এটা সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলা সমান হবে। তাহলে এই কোণটা সমান, তাহলে এই দুটো কোণের যোগফল যদি 100 ডিগ্রি হয় আর কোণ দুটো যদি সমান হয় তাহলে কত হবে? 50 করে হবে। তাহলে এই কোণটাও 50, এই কোণটাও 50। ঠিক আছে? তাহলে আমাদের এই কোণটা 50, এই কোণটা 50 আঁকাবো। তাহলে একটা 50 ডিগ্রি কোণ আমরা আঁকাই। 50 ডিগ্রি কোণ আমরা এখানে এঁকে নিই। এই 50 ডিগ্রি, কত ডিগ্রিটা? 50 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমরা একটা সরল রেখাংশ নিব। এখান থেকে কি করব?
EF কাটবো কত 6.2 সেমি, 6.2 সেমি। তাহলে EF কাটলাম, ঠিক আছে। এটার নাম আমরা দিতে পারি, এখানে এক্স দিতে পারি, কোনো সমস্যা নেই। EF 6 সেমি। এবার এখানেও 50 ডিগ্রি আঁকাবো, এখানেও 50 ডিগ্রি আঁকাবো, তাহলে 50 ডিগ্রি আঁকাচ্ছি। এই বৃত্তটা আঁকালাম। এখানে যে মানটা নিলাম এদিকেও একই নিই, কারণ দুদিকে আমাদের কত করতে হবে 50 ডিগ্রি করে। এই হচ্ছে সমান করে নিলাম, এই সমান করে নিলাম, ঠিক আছে। এবার আমরা ই বিন্দুটা আর যেখানে কেটেছে এই বিন্দুটা দুটো যুক্ত করে বর্ধিত করব। এদিকেও সেম এফ বিন্দুটা আর এই বিন্দুটা যুক্ত করে বর্ধিত করব। এইবার নাম হচ্ছে এটা DEF, তাই না? DEF, এটা 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি, আর এটা কত 6.2 সেন্টিমিটার। তাহলে দেখো দেখি পেয়ে গেলাম আমরা DEF ত্রিভুজের। আচ্ছা, EF হচ্ছে কত 6.2 সেমি, আর কোণ হচ্ছে DEF প্লাস কোণ DFE সমান সমান 100 ডিগ্রি। এবার এইটার এটা যোগফল যদি 100 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে বলো, তোমরাই বলো। আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা যদি 50 50 100 হয়ে গেল তাহলে এটা 80 হবে, তাই না? আচ্ছা, আর কিছু বলেছে? আর কিছু বলেনি। তাহলে কোষে দেখি 8.3 এর সমস্ত অঙ্ক আমরা সমাধান করলাম। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।